হায়নার শাসন, এই নির্যাতন, এই জুলুম কখনো মেনে নিতে পারে না। আমরা কখনো এই হায়নার শাসন মানব না, মানব না। সাইদি তোমার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই। সাইদি তোমার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই। প্রিয় বন্ধুগণ, আপনারা জানেন শেখ হাসিনা মানি আজকে দুর্নীতি, শেখ হাসিনা মানি শেয়ার বাজার কেলেঙ্কারি, শেখ হাসিনা মানি কুইক ক্রান্টার, শেখ হাসিনা মানি পদ্মা, শেখ হাসিনা মানি হলমার্ক, শেখ হাসিনা মানি বিশ্বজিৎ জাতের সন্ত্রাসীদের লিডার। বিশ্বজিৎ যখন মারেছে টেলিভিশনের সামনে আপনারা দেখেছেন ছাত্রলীগের হায়নারা চাপাতি দিয়ে কুপিয়ে কুপিয়ে হত্যা করলো। এই আমার প্রধানমন্ত্রী একটু সহানুভূতি প্রকাশ করেন নাই, এই আমার প্রধানমন্ত্রী কোনো আর্থিক অনুদান দেন নাই। কিন্তু আমরা দেখতে পেলাম শাহবাগপুরের ওই নাস্তিক ব্লগার রাজীব হায়দারের বাসায় গিয়ে উনি আপ্যায়ন করে আসলেন, ওখানে দিয়ে তাদের প্রতি সহানুভূতি প্রকাশ করেছেন। এটি নিঃসন্দেহে বলা যায় এই শেখ হাসিনা নাস্তিকবাদের প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে পারে না। আমরা তাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী গ্রহণ করি না। প্রিয় ভাইয়েরা আমার, ইমরানের সরকার বাংলাদেশের তৌহিদি জনতাকে দুভাগে বিভক্ত করার জন্য চেষ্টা করছে। আমরা ইমরানের সরকারের উদ্দেশ্য বলতে চাই, তুমি ভারতের পাঁচটা গোলাম, শেখ হাসিনা তুমি গোলাম, তুমি শেখ হাসিনার কাছে যাও। বাংলার তৌহিদি জনতা তোমাকে ধিক্কার জানায়, আমরা ধিক্কার জানাই আজকের সৌদি প্রবাসী এই প্রতিবাদ সমাবেশ থেকে। ভাইয়েরা আমার, আপনারা জানেন ইসলামের বিরুদ্ধে কোন ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না। সাংবাদিক ভাইয়েরা আমার, আপনাদেরকে টার্গেট করে বলছি, আপনারা সৌদি আরব থেকে এই ধরনের প্রতিবাদ বক্তব্যগুলা আপনারা ফুটেজ করেন। ইনশাআল্লাহ মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীকে এই হায়না, এই খুনি ভারতের পাঁচটা গোলাম শেখ হাসিনা বন্দী করে রাখতে পারবে না ইনশাআল্লাহ। এই ভাইয়েরা আমার, অবশেষে সরকারের কাছে জোর দাবি জানাই, আমার নেতা ধর্মপ্রাণ নেতা 40টি বছর ইসলামের দাওয়াত দাতা মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীর নিঃশর্ত মুক্তি দাবি করে আজকের মতো সবাইকে আবার ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম।